নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার হুয়ার তরফ থেকে, মানে হুয়ার সাব ব্র্যান্ড হনার তরফ থেকে আপনার হনার মিউজিক 5 প্রো এই ফোনটার মানে ডিটেলস রিভিউ। এই ফোনটা কেমন হবে এবং কী থাকছে কনফিগারেশন এবং কবেই বা বাংলাদেশ মার্কেটে আসতে পারে এবং কত টাকা প্রাইস হতে পারে। তো এই ফোনটা মানে নিয়ে যত বিস্তারিত আলোচনা সেই সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর সাথে রয়েছে আমি অনুভব, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই আমাকে দয়া করে আপনারা ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নেওয়া যাক যে এই হনার মিউজিক 5 প্রো তো এই ফোনটাতে কী থাকছে এবং কবেই বা বাংলাদেশ মার্কেটে আসতে পারে এবং কত টাকা প্রাইস হতে পারে এবং মানে এই ফোনটা নিয়ে বিস্তারিত যে আলোচনা সেই সম্পর্কে ধারণা দেবো। তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই হনার মিউজিক 5 প্রো এই ফোনটাতে কী থাকছে। তো আবারও আমি আপনাদের যদি বলে নিতে চাই একটু যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখবেন আর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন কোন বিষয়ে আগ্রহী বা আপনাদের মনের ভিতরে যত প্রশ্ন আছে সকল প্রশ্ন আপনারা কমেন্ট করে জানাবেন। আমি সকল প্রশ্নের মানে অ্যান্সার করার চেষ্টা করব এবং করবই। 100% গ্যারান্টি সহকারে বলতে পারতেছি আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেবো আপনার মনের ভিতরে যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে। তো আপনাদের একটা কাজ যেটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই হনার মিউজিক 5 প্রো এই ফোনটাতে কী থাকছে। বাড়তি কথা অনেক বলে ফেলেছি, তার জন্য অবশ্যই সরি বলে নিচ্ছি। তো এর বডি ফিটমেন্টে থাকছে আপনার 8.8 মিলিমিটারের থিকনেস এবং 119 গ্রাম ওজন। তো ভালো মানেরই থাকছে কিছুটা। 8.8 মিলিমিটার থিকনেস, 219 গ্রাম ওজন, সেটা একটু বেশি ওজন হলেও আইফোন 14 প্রো ম্যাক্সের থেকে তো তুলনামূলকভাবে কম। তো চলুন দেখি না যাক নেক্সট কী থাকছে। এখানে থাকছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন, যেটা আপনারা ভিক্টাসের প্রোটেকশন থাকবে এবং আপনার ব্যাক সাইডে লেদার ব্যাক এবং আপনার অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকছে এবং সিঙ্গেল সিম কার্ড এবং একটা ই সিম থাকছে। ডুয়েল সিম কার্ডের সাপোর্ট থাকছে কিন্তু একটা সিঙ্গেল সিম আর মানে ফিজিক্যাল সিম একটা ই সিমের সাপোর্ট। তো দুইটা সিম কার্ডের সাপোর্ট পাচ্ছেন এবং আদার্সে থাকছে আপনার IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যেটা 1.5 মিটার জলের ভিতরে 30 মিনিট এই ফোনটা রান করতে পারবে। তো এই দিকটাও কিন্তু ভালো থাকছে। এছাড়াও বডি ফ্রেমে এই ফোনটার লুকিং অসাধারণ আর ক্যামেরার সামনে ডুয়েল সাইড তো বেটার লুকিং থাকছে এখানে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটা কেমন এবং এর ডিসপ্লেতে থাকছে LTPO OLED টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালারসে সাপোর্টেড। যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে এবং যার সাথে থাকছে 6.81 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা সাইজ এবং 91.0% স্ক্রিন টু বডি রেশিওর আপনার 1312 পিক্স ইন্টু আপনার 2848 পিক্সেলের এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর 460 PPI ডেন্সিটি একটি ডিসপ্লে, যেটা 120 রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্টেড, 1800 নিটস পিক ব্রাইটনেস। তো ডিসপ্লে নিয়ে এখানে কোনো কমপ্লেন নেই, তবে ডলবি ভার্সনে সাপোর্ট দেওয়া উচিত ছিল। আরও এই সবগুলো মানে ছোটো ছোটো দিকটা নজর দেওয়া উচিত। তো ডলবি ভার্সনের সাপোর্টটা মিস করতেছি এবং অল ওয়েজ অন ডিসপ্লে সাপোর্টটা নেই এখানে, এটারও সাপোর্টটা দেওয়া উচিত ছিল। তো ওভারঅল ডিসপ্লে কিন্তু বেস্ট ডিসপ্লে, কারণ এই বাজেটে 2K ডিসপ্লে আপনারা পেয়ে থাকেন আদার্স কোম্পানি থেকে, তো সেরকমই ভালো মানের একটা ডিসপ্লে। আর হুয়াই তো নিয়ে কোনো কমপ্লেন দেওয়ার মতন নেই। এছাড়া এর পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 13 এবং মিউজিক UI 7.1। মিউজিক UI যথেষ্ট কাস্টমাইজ একটি ক্লিন UI, যেটা দিতে বাঘ ভালুকের দেখা আপনারা কম পেয়ে যাবেন। আর হনারের UI বেশ ভালোই হয়ে থাকে আর এখানে অনেক ধরনের ফিচার্সের পেয়ে যাবেন আপনারা, তো এই নিয়ে কোনো টেনশন নাই। এছাড়াও আপনাদের এখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারে তৈরি করা এবং যার গ্রাফিক্স সেকশনে থাকছে Adreno 740। তো ভালো মানের একটি প্রসেসর, আর এই প্রসেসরটা দিয়ে এই ফোনটা যদি লঞ্চ হয় তো বাজেট সেগমেন্টে মানে বেস্ট প্রসেসর, এই বাজেটে মানে ডিসেন্ট কোয়ালিটি মানে পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা। এছাড়া এখানে 8GB 12GB এবং 16GB তিনটা র্যামের ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে এবং ইন্টারনাল র্যাম যেটা আপনার 256GB এবং 512GB। তবে এখানে 1 টেরাবাইটের একটা সাপোর্টটা দেওয়া উচিত ছিল, সেটা আসলে এখানে একটু মিস করতেছি। এছাড়াও আপনার এখানে SD কার্ডের স্লটটা নেই, তো এই দিকটা ভালো। এবং এখানে ক্যামেরা থাকছে আপনার 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং যেটা OIS সাপোর্টেড এবং 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেটাতে 3.5x অপটিক্যাল জুম পাচ্ছেন এবং 50 মেগাপিক্সেলের একটি আপনাদের জন্য আল্ট্রাওয়াইড সেন্সর এবং আপনার টপ 3D ডেপথ সেন্সর আছে। এখানে 3টা সেন্সর
যেটা তিনটাই 50 মেগাপিক্সেলের, যেটা যথেষ্ট ভালো মানের, মানে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা সেন্সর এখানে ব্যবহার করা হয়েছে। আর হনার তো আগেও আপনাদের সেরা ক্যামেরার ইসে আছে, আর এটা তো সেরকমই ক্যামেরা সেন্সর থাকছে। এছাড়াও এর সেকেন্ডারি সেন্সর যেটা ফ্রন্টে থাকছে আপনার 12 মেগাপিক্সেলের সেন্সর, আর যেটা একটি আলট্রাওয়াইড সেন্সর, এবং আপনার টপ 3D ডেপথ সেন্সর, যেটাও মানে ডুয়েল সেলফি ক্যামেরা থাকছে সামনে। তো সেটাও ভালো মানের ক্যামেরা সেন্সর নিয়ে এখানে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই, যথেষ্ট ভালো মানের সেটআপ এখানে ব্যবহার করা হয়েছে। ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সর। এবং এখানে থাকছে আপনার 4K মানে 8K 20 FPS ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড, এবং আপডেটের মাধ্যমে নাকি 30 FPS পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন 4K। তো এবং ফ্রন্টে থাকছে আপনার 4K আপনার 30 FPS ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টেড। এছাড়াও থাকছে আপনার ডুয়েল স্টোরি স্পিকার, 3 জ্যাকেট সাপোর্ট থাকছে না। এছাড়াও কানেক্টিভিটিতে থাকছে ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, ডুয়েল ব্যান্ডের হটস্পটের সাপোর্টেড, ওয়াইফাই 6 এর সাপোর্টেড, NFC সাপোর্ট থাকছে, USB Type-C পোর্ট, আপনার যেটা OTG সাপোর্ট থাকছে, এবং ইন্টারনাল পোর্ট। এছাড়াও রয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাও যথেষ্ট ভালো মানের, এবং ফেস আইডি থাকছে এখানে। এবং এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5450 mAh একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে আপনার 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর যার সাথে থাকছে আপনাদের 50 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টেড, এবং রিভার্স চার্জিংয়ের সাপোর্ট থাকছে 5 ওয়াটের। তো এখানে কিন্তু চার্জিংয়ের বিষয়ে ভালো মানের থাকছে, এখানে 120 ওয়াটের চার্জারটা এখানে আশা করা যাচ্ছে। এবং এর কালার হিসাবে থাকছে ব্ল্যাক এবং গ্রিন, ব্লু, পার্পেল আর অরেঞ্জ। এই ছিল কালার ব্র্যান্ডে ওভারঅল ডিটেলস আপনাদেরকে আমি ধারণা দিয়েছি। তো এই ছিল এই ফোনটার মূল ডিটেলসে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান তো সেটাও কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তো যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।